এরপর প্রশ্ন হলো, স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা, অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা, এ বিষয়ে কিছু বলেন। ভাই, স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন, কথা বলবেন। আল্লাহ কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো, সংসার করো সুন্দরভাবে, ভালোভাবে, সঠিকভাবে। তুই বলে যদি তাকে তোকারি যদি বলে, তুই তোকারি করলে এটা কি ভালোভাবে বসবাস করা হয়? না, এটা ভালোভাবে বসবাস করা, এটা ছোট লোক। রাগের চোটে স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই। একইভাবে কোন স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই, কারণ তিনি তার বড় হিসেবে তাকে সম্মান করতে হবে, অভিভাবক হিসেবে তাকে সম্মান করতে হবে, তার আনুগত্য করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয়। বিধান একে অন্যকে তুই তোকারি করা, তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা, এটা কারোর জন্যই জায়েজ না, স্বামীর জন্য না স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসেবে বসবাস করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে, তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো? প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো। মানে আল্লাহ তাআলা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে, এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি, এ হলো ব্যাপার, তাই তো? দেখেন, তাকদিরটা বিশ্বাস করার জন্য। তাকদিরটা কিসের জন্য? বিশ্বাসের জন্য। তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না। পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন, উনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা, আপনার একটা কাজ নিয়ে গেছেন। আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন, যে তার কাছ থেকে কাজটা আদায় করতে গেছেন, যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন। উনি ঘুষখোর হলে ঘুষের বান্ডিলও নিয়ে গেছেন, কথার কথা। অথবা উনি যেভাবে গেলে, যারা দিয়া ধরলে বললে, যেভাবে বললে খুশি হবে, আপনার কাজটা করে দিবে, আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন। এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপর নির্ভরশীল, উনি দিলে হবে, না দিলে হবে না। এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন, আমার চেষ্টা আমি করতেছি মাত্র, এই তকদির হলো ওই বিশ্বাসটা, আর কর্ম হলো ওই চেষ্টাটা। তকদিরটা বিশ্বাস করার জন্য। এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে, উনি দিলে এটা হবে, আমার কাজটা না হলে হবে না, তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আগে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি, তাহলে জীবনও আপনার কাজ আর হবে না। আপনি আপনার চেষ্টা করবেন, বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন, সিদ্ধান্ত নেবেন। উনি দিলেন, ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না, সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা আপনার তাকদিরে কি লিখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন, তাহলে তাকদির মানে কি? তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন, আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা কি করছেন, ফয়সালা করে রেখেছেন। ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য, করতে 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 যেটা কপালে আসবে বুঝবেন, ও তোমারে আল্লাহ তাআলা আমার নসিবে রাখছি। কথা কি বুঝতে পারছি? এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব, যে সুবহানাল্লাহ, আল্লাহ তাকদিরে লিখে রাখছে এই জিনিস আমার জন্য, এই মানুষটা আমার জন্য, খুব ইজ্জত করবেন তখন। তাকদিরের লেখন আসছে আমার ঘরে, মাশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? এখন আপনি পরিশ্রম না করে তাকদিরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন। এক লোক ওই নামাজের জন্য ডাকছে, আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না, আপনি চেষ্টা করে লাভ নাই, চলে যান। এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না? তো ওই লোক আবার শার্ট টার্ট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে, চাকরি করে, ডিউটি করতে যাইতেছে। তো যে লোক নামাজের দাওয়াত দিচ্ছে সে কলার ধরে বলতেছে, বেটা বয়, কই যাস? কয় কাজ যাচ্ছে। কেন কাজ যাবি? আল্লাহ তাকদিরে যা রাখছে তা খাবি, বয়, কোনো কাজ যাইতে পারবি না। তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে, অন্য ক্ষেত্রে বুঝে না। তো খোলাসা কথা হলো ভাই, তাকদির মানে কি? আল্লাহ তাআলা কি ফয়সালা রেখেছেন, আমি কি পাবো না পাবো, আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন, এটা আমার বিশ্বাস থাকবে। বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে, কর্মটা কর্মের জায়গায় চলবে। কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে, বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইআমালু, তোমরা তোমাদের কাজ করতে থাকো, যেটা নসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবা। কথা কি বুঝাতে পারছি? অতএব তাকদিরে কোন মেয়ে আল্লাহ লিখে রাখছে ওইটা তাকদিরে ফেরেশতার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে উঠে নিয়ে আসবেন, এরকম সিস্টেম নাই। কান্দরে না, হাত ধরে। এরপরে প্রশ্ন, আমার বেতন অল্প পরিবারের সাথে থাকলে আমার ঋণ করে চলতে হয়, এক্ষেত্রে আমার কি করা উচিত? আমার বিয়ে করা বউ বাচ্চাও আছে। দেখুন ভাই, উপার্জন কম থাকলে
আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো যে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ি। দেখুন ভাইরা, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্যের মধ্যে আমি সুখ খোঁজার চেষ্টা করব, যতটুকু দিয়েছেন ততটুকু। সেখান থেকে যদি আপনি আরো বেশি চান তাহলে আপনি ঋণ নিতেই থাকবেন, কখনো চাহিদা শেষ হবে। ডাল আর ভাত খান, ওর মধ্যে শান্তি পাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে এটুকু দিয়েছেন। আফ্রিকায় বহু মানুষ থাকে যারা এই ডাল ভাতটাও জোগাড় করতে পারে না, তাদের চাইতে আল্লাহ আমাকে হাজার গুণ ভালো রেখেছেন। আর ইমানদারের ভোগের জায়গা তো দুনিয়া না, ভোগের জায়গা কোথায়? আখিরাতে। সামান্য সময় পার করে আমরা আখিরাতে চলে যাবো ইনশাআল্লাহ। সেই চেষ্টা করলে দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। হুজুর, আমি এক অসহায় নির্যাতনের শিকার নারী, স্বামী ও শ্বশুর বাড়ির কাছে নির্যাতনের শিকার আর কি। আমার বিয়ে হয়েছে 2 বছর, 1 বছর একটি ছোট মেয়ে আছে। স্বামী বিয়ের আগে থেকে কাপড়ের দোকানে চাকরি করত, তার পাশাপাশি অবৈধ ব্যবসা করত। আমরা জানতাম না, বিয়ের পর কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এখন আবার শুরু করেছে। আমি জানতে পারি, আমি জিজ্ঞেস করলে এত টাকা কোথায় পাও, আমাকে বলতো না। জোর দিয়ে প্রশ্ন করলে মারধর করে। হারাম টাকার ভাত খাবো না বললে সে আমাকে ত্যাগ করতে রাজি, কিন্তু হারাম ব্যবসা ছাড়তে রাজি না। যাই হোক, খোলাসা কথা কি, এই হারাম টাকা খেয়ে জেনে শুনে আল্লাহর জবাব দিব কিনা, কি দিব আমি, নাকি ডিভোর্স দিলে হবে কিনা? খোলাসা কথা ভাই বোঝা গেছে আমাদের এক বোনের আর্তনাদ এবং বেদনা। এই প্রশ্ন পড়ার পর আসলে সত্যি কিছু পুরুষের প্রতি আক্ষেপ হয়, একইভাবে কিছু নারীর প্রতি আক্ষেপ হয় যে আল্লাহকে চিনে এরকম একজন জীবন সঙ্গী পেয়েছে অথচ তার কদর করতে পাইল না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কে আছে বলেন? কত পুরুষ আছে যে একজন আল্লাহওয়ালা ভালো দিনদার জীবন সঙ্গিনী খোঁজে পায় না, আর এই কপাল পোড়া আল্লাহ তাআলা তাকে ভালো জীবন সঙ্গিনী দিয়েছেন, তারপরে তার কদর সে করতে পারে নাই। এই চরিত্রটা তো ফেরাউনের চরিত্র। ফেরাউনকে আল্লাহ তাআলা ভালো জীবন সঙ্গিনী আসিয়ার মতো মানুষ দিয়েছিলেন, কিন্তু সে সেটার কদর করতে পারে নাই। যে স্বামী তার জীবন সঙ্গিনী, তার স্ত্রী পর্দা করতে চায়, সে তাকে বেপর্দায় নিতে চায়। স্ত্রী হালাল পথে থাকতে চায়, সে তাকে হারাম খাওয়াইতে চায়। এই স্বামীর চরিত্র তো ফেরাউনের চরিত্রের সাথে মিলে, ঠিক না বেঠিক? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আর এই বোন যিনি প্রশ্ন করেছেন, আপনার উত্তর হলো যে এরকম পরিস্থিতিতে আপনার জন্য যদি অন্য কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে তার যেহেতু হালাল উপার্জনও আছে আবার হারাম উপার্জনও আছে, তার উপার্জন থেকে আপনি আপনার জীবন ধারণ করতে পারেন প্রয়োজন অনুপাতে, যেহেতু আপনি নিরুপায়। আর যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে তার যদি সংশোধন আশা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ত্যাগ করার জন্য মুরব্বীদের পরামর্শ করে কিভাবে ত্যাগ হতে পারে সেই পদ্ধতি অবলম্বন করে সেই ওয়ে আপনি ধরতে পারেন। কিন্তু সেটা হবে আপনার শেষ চিকিৎসা বা শেষ আপনার করণীয়। তার আগে তাকে সংশোধনের জন্য সময় দেওয়া, সুযোগ দেওয়া, অপেক্ষা করে কাজগুলো আপনাকে করতে হবে। কারণ একজন মেয়ে যত দ্রুততার সাথে সংসার ভেঙে ফেলতে পারে, আমাদের সমাজের বাস্তবতায় গরিব মানুষ হলে, আপনার নিম্ন মধ্যবিত্তের মানুষ হলে, তাদের জন্য পরবর্তীতে যে হ্যাসেল আসে, সে হ্যাসেল ট্যাকেল দেওয়াটা এত সহজ না। অনেক লোক উস্কানি দেয় সংসার ছেড়ে দেওয়ার। আমি বলছি, হারাম থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করতে হবে। প্রয়োজনে নিজে বসে বসে হালাল উপার্জনের ব্যবস্থা করেন, সেটা দিয়ে খান। আর খুঁটি হিসাবে সংসারটা টিকিয়ে রাখেন যদি কোনো বিকল্প পথ খোলা না থাকে। আর যদি মনে হয় না, নিজের প্রতি নিজের আস্থা ভরসা আছে এবং আপনার উপার্জনের আর কোনো পথ খোলা নেই, তাহলে এই অমানুষকে ত্যাগ করে হালালের পথে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, সেটা আপনার করা উচিত। ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে পুরো বিষয়টাকে দেখে পর্যবেক্ষণ করে তারপরে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যাবে। এগুলো এভাবে সংক্ষিপ্ত বলে আপনি পরামর্শ নিলে সেই পরামর্শটা যথার্থ নাও হতে পারে। আপনার অবস্থা কি, অবস্থান কি, সেটা জানতে হবে, তারপর আপনাকে পরামর্শ দেওয়া যাবে। জন্য আশেপাশের কোনো বিদগ্ধ আলেমের সাথে পরামর্শ করুন, যিনি বিচক্ষণ সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে পরামর্শ দিবেন। আল্লাহ তাআলা আপনার অবস্থা থেকে আপনাকে উত্তরণের পথ বের করে এবং পাওয়ার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম।